হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়নে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ ফর মাই নিউ চ্যানেল, সো ডু সাবস্ক্রাইব এভরিওয়ান। চলো ফার্স্ট ক্লাস 6-এর কোষে দেখি 10-এর কিছু অঙ্ক আমাদের। অধ্যায় 10 নাম্বার এ নাম্বারে কি বলেছে না, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান লিখি। আচ্ছা, এখানে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক, এটা আমাদের করতে বলেছে। তাহলে 7 মিটার লম্বা ফিতেকে 8 দিয়ে ভাগ করতে হবে। চলো করি। 8 দিয়ে ভাগ 7কে, 0 দিয়ে দশমিক নিয়ে আসি 70, 8 8কে 64, 6 দশমিক বদলে 0, 7 8কে 56, 4 দশমিক বদলে 0, 5 8কে 40। তাহলে এখানে এই ভাগটি মিলে গেল। এটি হচ্ছে সসীম, এত মিটার, তাই না? এত মিটার করে ভাগ করা হবে, এটা হচ্ছে সসীম। চলো উত্তর দেখে নিই। নাম্বার 1-এর এই যে 0.875 মিটার সসীম। নাম্বার বিয়েরটা, চলো বিয়েরটা আমরা দেখে নিই। তার আগে এগুলো ক্লিয়ার করে দিই। তো এখানে হচ্ছে নাম্বার বি, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে 12টি প্যাকেটে ভাগ করতে হবে। ওকে, 12টি প্যাকেটে। ক কেজি চিনি না, 11 কেজি চিনি। 0 দিয়ে দশমিক, 5 বারং 60, 6 বারং 7 বারং 84, 8 বারং 4, 9 বারং 108, 10 বারং 9 বারং 108, 10 বারং 120। তাহলে 9 দিয়ে দিই, 9 বারং 108, 2 নামলো, শুধু 2 নামছে। দশমিক বদলে 0 নিয়ে নিলাম, 1 দিয়ে 12, 8 দশমিক বদলে 0, 6 বারং 72, আবারও 8 নামছে, 0 দিয়ে দশমিক বদলে 0, এই যে 80, এখানেও 80, এখানেও 80, এটা চলতে থাকবে। তাহলে এটা কি এটি একটি আবৃত দশমিক, এত কিগ্রা, এটি হচ্ছে আবৃত দশমিক। ওকে, এই যে আবৃত দশমিক 6-এর উপরে, এখানে দশমিক, তো এটা একটা আবৃত দশমিক। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাম্বার সি, 1 নম্বরের সি, এটা 12 লিটার জল 7টি বোতলের সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মাপ দেখি। 40 ভাগে ভাগ করতে হবে আমাদের 12 লিটার জল 7টি বোতলে। তাহলে 7 দিয়ে দিই, 7 একে 7, জাস্ট এ মিনিট। দশমিক বদলে 0, 7 7 49, 7 একে 7, দশমিক বদলে 0, 4 7 28, দশমিক বদলে 0, 3 7 21 হচ্ছে, তাহলে 7 2 14, 6 দশমিক বদলে 0, 7 8কে 56, 4 দশমিক বদলে 0, 5 7 35, আবার 5 আসছে এখানে। এই যে 35-এর পর কত আসছে, তাহলে 40, এখানটায় তুলে দিই, এটা নিচে 5 আসছে, দশমিক বদলে 0, এই যে 50 আসছে, এখানেও 50, আর এই যে এখানে 50 এসেছিলো আমাদের 2 নম্বরে। তাহলে কার মাথায় এখানে 7, আর রিপিট হচ্ছে কোথায় এখানে, এই যে এখানে প্রথমে হচ্ছে 8, তারপরে হচ্ছে 5, তাই না? 5 7 35 যখনই আমরা এখানে দিয়ে দিয়েছি ওটাই। তাহলে 5-এর মাথায়
আবৃত আর 7-এর মাথায় আবৃত, মাঝখানে এই সংখ্যাগুলি সব আবৃতের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এখানে দশমিক, 1 দশমিক আবৃত 7 1 4 2 8 5, এটি হচ্ছে উত্তর। এই যে নাম্বার সি রাইট অ্যান্সার। 1-এর নাম্বার হচ্ছে ডি। 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। কি বলেছে? 24 মিটার লম্বা একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে 24 মিটার লম্বা। সমান দূরত্বে মানে কি? এটা যদি রাস্তা হয়, রাস্তা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে যদি আমরা গাছ লাগাই, তাহলে এখানে যে দেখো দূরত্ব, এই 3টের জায়গাতেই আমাদের কভার হচ্ছে কটি গাছ? 4টি। তো আমাদের গাছ একটি বাদ দিয়ে দিই, 15টি গাছ থেকে আমরা একটা বাদ দিয়ে দিলে 14 থাকছে। এই 14 দিয়ে হিসাব করলে আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 14 দিয়ে কাকে ভাগ করবো? 24কে, যেহেতু 24 মিটার রাস্তা, 14 দুগুণে 28 হয়। তাহলে একবার দিয়ে যাক, 14কে 14 0 1, 10-এর বদলে 0, 7 14 98, 2, 10-এর বদলে 0, 14কে 14 6, 10-এর বদলে 0, 4 14 56, 4, 3 14 42, তাহলে 14 দুগুণে 28, 2 0, আবার কি 14কে, জাস্ট মিনিট, 12 থাকছে, সরি 12, 120 হয়ে যাচ্ছে, 120, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, নেমে আসছে কত? 8, এখানে চলে যাই আমি, 8, 10-এর বদলে 0, 6 14 5 14 70, 5 দিয়ে আসছে, 5 14 70, এই আবার 10 চলে আসলো, 10 মানে 10-এর বদলে একটা 0 দিয়ে 100 চলে আসছে। এখানে এটা রিপিট হচ্ছে কোথায়? এই 5-এর এখানে। আর একটা ফার্স্ট হয়েছিল এখানে কোথায়? 2 নম্বরে, সেকেন্ড 7। তাহলে 7 আর 5 এদের দুজনের মাথায় আবৃত, 7 এবং 5-এর মাথায় আবৃত। উত্তরটা দেখে নিই। 1.7 আবৃত দিয়ে লাস্টে হচ্ছে 5, 7 1 4 2 8 5 মিটার, এটা হচ্ছে আবৃত হচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাম্বার 2, নিচের ভগ্নাংশগুলি দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম এবং কোনগুলি আবৃত দশমিক সেটা আমরা দেখে নিই। তো এগুলি তোমরা খুব সহজেই পেরে যাবে, আমি তোমাদের 2-একটা দেখিয়ে দিচ্ছি। নাম্বার 3 দেখে নাও। 25 দিয়ে ভাগ করতে বলেছে কতকে? 63, 2 দিয়ে 50, 25 দুগুণে 3 নামলো 13, দশমিকের বদলে এখানে আমরা 0 পেয়ে যাচ্ছি, 5 25 সঙ্গে 125, 5 নামছে, 10-এর বদলে 0 50, আবারও 2 আসছে, তাহলে কত আছে? 25 দুগুণে 50। তো এটা মিলে যাচ্ছে। 3 নম্বরটা দেখে নাও, এই যে 2.52, এটা হচ্ছে সসীম। তো আর কি বলবো, এইভাবেই সমস্ত অঙ্কগুলি হয়ে যাবে, তোমরা দেখে নেবে কোনোটা আবৃত আসবে, কোনোটা সসীম আসবে। তো চলো যা যাক নেক্সট 3 নম্বরের অঙ্কে। 3 নম্বরে কী রয়েছে? নাম্বার 1-এর আয়ের 0.54, এদের মাথায় কি আছে? আবৃত দশমিক। তাই আবৃত দশমিক তুলতে গেলে আমরা কি পাবো? 54, বা এই দুটো দশমিক তোলার জন্য আমরা পাবো দুটো 9। এর আগে কোনো সংখ্যা নেই, তাই আমরা শূন্য কিছুই বসানোর দরকার পড়ছে না, বিয়োগ করারও দরকার পড়ছে না। সিম্পলভাবে এগুলো কাটাকাটি যাবে।
9 11 99, 6 9 54, 6/11, এটা হচ্ছে এর অ্যান্সার। 2 নম্বর এটা দেখি, 0.39, মাথায় আবৃত দশমিক রয়েছে, তাই আবৃত দশমিকের এই দশমিক দুটি তুললে, দশমিক না, এই তিনটে দশমিক একসাথে তুললে আমরা 99 পাবো, 99। তো এগুলিকে আমরা যদি কাটি কত পাবো? 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 3 9, 3 3 9, 13 আর 33 পাচ্ছি, 13 আর কত পাচ্ছি? 33। তো এটা হচ্ছে 2 নম্বরের অঙ্ক অ্যান্সার। 3 নম্বরটা আমরা দেখে নিই, 0.024, 24-এর মাথায় আবৃত রয়েছে। এই আবৃত দশমিক যদি আমরা তুলে দিই সঙ্গে দশমিকও, তাহলে আমরা এই দুটো সংখ্যার জন্য কত পাবো? 2 9 পাবো। এখানে একটা দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে 0, এর জন্যে যে কোনো একটা সংখ্যা দশমিকের পরে যদি আবৃত না থাকে তাহলে আমরা তার পরিবর্তে আমরা 0 পেতে পারি। তো এগুলি কাটাকাটি করি এবার, কত দিয়ে কাটাকাটি যাবে আমরা একটু দেখে নিই। 3 দিয়ে 3 8 24, ওকে, আর 3 33, ওকে, 3-এরটা তো, হ্যাঁ 3-এরটাই, 3 33 কত হচ্ছে? 990। এখনও কাটি আমরা 2 দিয়ে, 4 2 8, এটা কাটি 2 1 2, 6 2 12, 1 পড়ে থাকছে, 5 2 10, তাহলে কত হচ্ছে? উত্তর হচ্ছে 4/165, এটা হচ্ছে অ্যান্সার 3 নম্বরের, 4/165। আচ্ছা, নেক্সট আইবি 4 নম্বরের, 0.69, দুজনের মাথায় আবৃত রয়েছে। আবৃত দশমিক তুললে এবং সাথে দশমিক তুললে আমরা কত পাবো? দুটো সংখ্যার উপরে যেহেতু রয়েছে তাহলে 2 9 পাবো আমরা। 3 দিয়ে কাটি, 3 3 9, 3 3 9, আবার 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9, 23/33, এটা অ্যান্সার। ভিএরটা দেখি আমরা, 0.93, দুজনের মাথায় আবৃত রয়েছে, দশমিক সাথে আবৃত দশমিক তুললে আমরা পাবো 2 9, কাটাকাটি করলে কত পাবো? 3 3 9, 3 1 3, 3 3 9, 3 3 9, তাহলে কত হচ্ছে? 31/33। V8টা করি, নাম্বার 6, 0.081, তাহলে এর মাথায় আবৃত দশমিক রয়েছে, দশমিক এবং এই আবৃত দশমিক তুললে আমরা দুটো সংখ্যার মাথায় রয়েছে তাই 2 9 পাবো। দশমিকের পরে একটা সংখ্যা 0 ছিল, যে কোনো সংখ্যা থাকলে আমরা একটা 0 পাবো, পেলাম। এবার কাটাকাটি করি, 9 11 99, 110, 9 9 81, কত হচ্ছে? 9/110, এটা হচ্ছে অ্যান্সার। মিলে গেছে না আইবি? তো চলো এগুলোকে আবার মুছে নিয়ে পরের অঙ্ক করা যাক। VII 7 নম্বরের অঙ্ক, 0.272, আবৃত দশমিক রয়েছে 2 এর মাথায়, আবৃত দশমিক তুললে আমরা কী পাবো? একটি 9, দুটি সংখ্যার বদলে আমরা কী পাবো? দুটি 0। আর এই যে আবৃত দশমিক রয়েছে এর আগে যে সংখ্যাটি রয়েছে তার আগে যে সংখ্যাগুলি রয়েছে তার জন্য আমরা কি করব? সেই সংখ্যাটাকে বিয়োগ করব। কত না? 27, এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তো চলো দেখি পরবর্তীতে আমরা কি পাই। 27 এখান থেকে বিয়োগ দিই তাহলে এটা 12 ধরতে হবে। 7 5 12, হাতে বললো 1, 2 1 3, 3 আর কয় 7, 4 2 পড়ে থাকলো, আর এদিকে হচ্ছে 900। কাটাকাটি করি 5 দিয়ে, 4 5 20, 5 9 45, 5 18 90, 0, তাহলে কত আসছে অ্যান্সার আমাদের এখানে? 5 18 90, সরি, 49/180, এটি হচ্ছে অ্যান্সার। VIII মানে 8 নম্বরের অঙ্ক, 0.5 আবৃত দশমিক 13 আবৃত দশমিক, এই দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে তাই না, 5 এবং 3-এর, তো এর মাঝেরটাও সেই রকম আবৃত হয়ে যাচ্ছে তার মানে। তো দশমিকগুলো তুললে আমরা কত পাবো?
যেহেতু তিনটে সংখ্যা রয়েছে এবং ঘেরা রয়েছে আবৃত দিয়ে, তিনটে সংখ্যার জন্য আমরা কি পাবো? 3টে 9 পেয়ে যাব। এর আগে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে এটাকে কাটাকাটি করলে অঙ্কটি মিলে যাওয়ার কথা। তো চলো দেখি, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 17 51, 3 একে 3, 3 7 21, 3 একে 3। ওকে, এখন এটাকে কত দিয়ে কাটা যাবে দেখতে হবে। 3 দিয়ে, 3 9 27, 28 29 30 31 32 33 6 36, তাই না? 7 7 9 63, তাহলে হচ্ছে 19/37, এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে প্রত্যেকটি অংশই তোমরা করে নেবে। তো আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি। এক্স আইভিটা দেখে নাও, 3.2 এর মাথায় আবৃত, 0.5 এর মাথায় আবৃত। তাহলে এই দশমিক এবং আবৃত দশমিক তুললে আমরা কি পাবো? কটা সংখ্যা রয়েছে, কটা সংখ্যা আবৃত রয়েছে এখানে? এখানে এই 3টে সংখ্যা হিসেবে মতো আবৃত, তাহলে 3টে 9 পাবো, 3টে 9 পাবো। আর এর আগে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা এখান থেকে কি করব না বিয়োগ দিতে হবে, তাই তো? তো দাও, চলো দেখি। 5 যদি বিয়োগ দিই তাহলে এখান থেকে 3202/999। অ্যান্সার দেখে নিই একবার। এক্স আইভি 3202999, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক করে নেবে। আমি পরের অঙ্ক চলে যাচ্ছি নেক্সট। নিচের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজাই। নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো চলো, 0.3 এর মাথায় কী রয়েছে? আবৃত রয়েছে। 0.16 এর মাথায় আবৃত, 0.5 এর মাথায় আবৃত। তাহলে এই যে আবৃত দশমিক দশমিক তুললে আমরা 9 পাবো। এটা হচ্ছে আবৃত দশমিক এবং দশমিক যদি আমরা তুলি তাহলে এখান থেকে পাবো কি? আমরা একটি 9 পাবো এবং একটি সংখ্যার জন্য একটি 0 পাবো। আর এখানে আগে যে সংখ্যাটি রয়েছে সেটা বিয়োগ করতে হবে, 1 বিয়োগ দিতে হবে। ওকে, তাহলে এখান থেকে এটা পাচ্ছি 1 বিয়োগ। পরের সংখ্যাটা আমরা এখানে লিখে দিই, 0.1 1 মাথায় আবৃত। তাহলে আবৃত দশমিক দশমিক তুললে আমরা 9 পাবো। কাটাকাটি করি, 3 তিরিক্ষে 9 মানে 1/3 একটা হচ্ছে, আর এদিক হচ্ছে 15/90, 6 15 90, তাহলে 1/6, আর এখানে হচ্ছে 1/9। তো এদের মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা ঊর্ধ্বক্রম যেহেতু আমাদের বলেছে সাজাতে, তো চলো দেখে নিই। এদের লসাগু কত হবে? 3 6 9 এর লসাগু হবে 18। তাহলে এখানে হচ্ছে 18 দিয়ে আমরা গুণ করে কাটাকাটি করে দেবো। 18 3 দিয়ে কাটি, 3 6 18, উপরে 6, 3 6 18, তাহলে 3 আর 9 দুগুণে 18, 6:3:2। কত হচ্ছে? 3 6 18, 6 3 6 18, 9 9 দুগুণে 18। ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, তাহলে ছোট কোণটা একদম এটা ছোট। 0. অ্যান্সার 0.1 আবৃত, লেস দ্যান হচ্ছে 0.16 আবৃত, লেস দ্যান 0.3 আবৃত। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট 2 নম্বরের। 0.63 এদের মাথায় রয়েছে আবৃত, তারপরে কি রয়েছে 5/6 এবং রয়েছে 3/4। ওকে, তো এর আবৃত তুললে দশমিক এবং আবৃত তুললে আমরা কত পাবো? 99 পাবো। কাটাকাটি করি, 3 দুগুণে 6, 3 একে 3, 3 তিরিক্ষে 9,
3 3 9, 3 11 33, 3 7 21। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 7/11। তাহলে 6, 1 মিনিট, 11, 6 এবং 4-এর লসাগু আমাদের বার করতে হবে, যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে আমাদের বলেছে, তাই না? তাহলে চলো আমরা করি। 2 দিয়ে দিই, 11, 3, 2। আর তো যাচ্ছে না, তাহলে লসাগু এটাই। আর কি যাচ্ছে? না, যাচ্ছে না। ওকে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ইন্টু 132, 132। লসাগু কত হবে? 132। 5/6 ইন্টু 3/4 ইন্টু 132। কাটাকাটি করি। 11 দিয়ে যদি আমরা কাটিয়ে রেখে কত পাবো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাবো। 11কে 11, তাই না? 11 দুগুণে 22। 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। 4 দিয়ে কাটি, 3 4-এ 12, 3 4-এ 12। 7 84। আর এটা হচ্ছে 22 দিয়ে, 5 দুগুণে 10-এর শূন্য হাতে পড়লে 1, 5 দুগুণে 10, 11, 110। আর হচ্ছে 3 3-এ 9, 3 3-এ 9, 9। তাহলে ঊর্ধ্বক্রম যেহেতু বলেছে, তাহলে হচ্ছে প্রথমে 1 নম্বরটা, তারপরে 2 নম্বরটা এবং লাস্টে হচ্ছে 3 নম্বরটা। 1 নম্বরে কত রয়েছে? এখানে একটু উত্তরে কিছু গন্ডগোল হচ্ছে, খুঁজে পাচ্ছি না আমি। এটা হচ্ছে 2 নম্বরে দেওয়া রয়েছে, কিন্তু এই উত্তরটা হচ্ছে 4-এর। 3-এরটা দেখি, 3-এরটাই আছে, তাহলে 4-এরটা রয়েছে। আচ্ছা, এখানে এই দুটো সংখ্যার মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, এই সংখ্যা দুটো আর এখানে এই সংখ্যা দুটোর মধ্যে গন্ডগোল হয়ে গেছে। তো চলো, যা হয় হোক, আমরা করে নিই। এখানে এটা আসার কথা, আর এখানে যে সংখ্যাটা রয়েছে এটা এখানে যাওয়ার কথা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? 3/4, এই যে 3/4, এটা তো আসছে না। না, অ্যান্সারে গন্ডগোল রয়েছে। ওকে, 3/4 আগে আসছে না, আগে আসছে আমাদের হচ্ছে 0.63 রুট 63, এদের রুট। জাস্ট মিনিট, অ্যান্সার একটু হলে গন্ডগোল রয়েছে। কি আসছে অ্যান্সার? 0.63, এদের মাথায় রুট কমা দিয়ে। তারপরে কি আসছে? এইটা 3 নম্বরের লেস দেন, আচ্ছা লেস দেন 3/4, লেস দেন 5/6, এটাই আসবে রাইট অ্যান্সার। তো নেক্সট চলো, নেক্সট 3 নম্বরের কী রয়েছে? 0.53, এর মাথায় রয়েছে কি? আবৃত তুললে আমরা 9, একটি সংখ্যা রয়েছে তার জন্য 0, এবং যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে এর আগে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি মাইনাস করতে হবে, -5, এটা একটা। তারপরে হচ্ছে 2/25,
তারপরে হচ্ছে 16/75। তো এটা আমরা আগে সমাধান করি। 5 যদি এখান থেকে বাদ যায় তাহলে 5 আর কয় 13, 8 13, হাতে বললে 1 4, 48/90। কাটাকাটি করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 45, উপরে 24, 24/45, এদিকে 25 75, 25 75 লসাগু 75 এবং 75 আর 45-এর লসাগু কত হয় সেটা আমরা দেখি। 5 15 75, 5 9 45, 3 দিয়ে, 3 5 15, 3 3 9, তাহলে 5 5 25, 3 25 75, গণিত 3। ওকে, তো কাটাকাটি করি আমরা, কাটাকাটি না, এটা গুণ করে আগে লিখে নিই। 3 5 15 5, আচ্ছা 3 75 কত হচ্ছে? 3 75 হচ্ছে 300, তাই না? তাহলে এর সঙ্গে 300, 2/25, এর সঙ্গে 300, 16/75, এর সঙ্গে 300। কাটাকাটি করি 75 দিয়ে, 3 75 300, 25 একে 25, 25 দুগুণে 50, মানে 12 25 হচ্ছে 300। 45 দিয়ে কাটি আমরা, 45 দিয়ে কাটবো, 5 3 5 15, 5 দিয়ে, তাহলে 5 45 হচ্ছে এটা। তাহলে কোনটা বড় হচ্ছে? গুণ করতে হবে এখন। 5 4 5 20, 0, তাতে বললো 2, 5 দুগুণে 10, 11, 12 দুগুণে 24, আর এদিকে হচ্ছে 348। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ছোটো থেকে বড় হচ্ছে, তার মধ্যে 2/25 লেস দেন 3 নম্বরেরটা কত রয়েছে? 16/75 লেস দেন 0.53, 3-এর মাথায় আবৃত। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আইবি, এটা সেমভাবে করতে হবে। .916, এদের মাথায় রয়েছে কি? আবৃত। আবৃত আবৃত এবং দশমিক তুললে আমরা কী পাবো? একটি সংখ্যার নিচে রয়েছে, তাই এক নয়, সংখ্যা দুটি বদলে দুটো শূন্য, যে সংখ্যাটা রয়েছে সেটি বিয়োগ 91। ওকে, এটা হচ্ছে শর্টকাট মেথড। 1/121, সরি 1/121, আর কি রয়েছে? 3/44। তাহলে চলো এটা আমরা সমাধান করি। 6 থেকে 1 বাদ, 5, 9 আর কয় 11, 2, 825/900, 5 একে 5, 5 6 30, 5 5 25, 5 একে 5, 5 8 40, 3 5 15, 3 5 15, 5 6 30, 5 3 5 15, 5 একে 5, এটা কত হচ্ছে? 31/36, 36, 21 আর 44, 121। এদের লসাগু করতে হবে। 2 কত দিয়ে যাবে? 8 দুগুণে 36, 121, 22 দুগুণে 44। দেখি 2 দিয়ে, 9 দুগুণে 18, 121, 11 দুগুণে 22, 11 দিয়ে করি, 9 11 11 121, 11কে 11। তো চলো আমরা এই সংখ্যাগুলি গুণ বাদ দিয়ে যদি ডাইরেক্ট করে দিই তো সেইভাবে করি আমরা। গণিত 2 দুগুণে 4, গণিত 11
9 গুণিত 11 11 121। ওকে, এটা আবার হয়ে যাচ্ছে। তো 4 9 36, তাহলে কত বড় থাকছে 121। তারপর কত রয়েছে 4, এখানে 4 গুণিত 9 গুণিত 121, 121 121 কাটা চলে গেল, কত বড় থাকছে 4 9। এর সঙ্গে গুণ করি হচ্ছে, এটা আমাদের গুণ করলে হবে না, 11 গুণিত 11 গুণিত 4 গুণিত 9, 11 4 11 44, তাহলে হচ্ছে 3 11 33, 3 11 33 গুণিত 9, এখানে হচ্ছে 4 9 36, আর এখানে কত হচ্ছে 31 গুণিত 121। তো এগুলো গুণ করতে হবে, নাহলে বড় ছোটো বোঝা যাচ্ছে না। এক একে 1, 2 একে 2, 1 একে 1, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 1 3 4 5, 6 একে 7, আর এদিকে হচ্ছে 3। এটা সবচেয়ে বড় মনে হচ্ছে এখনো, 36 হয়ে গেছে। 3 3 9 27 7, হাতে বলে 2, 3 9 27 28 29। তো সবচেয়ে বড় হচ্ছে প্রথমেরটাই রয়েছে আমাদের এখানে 4 নম্বরে। এখানে প্রথমে বলেছিলাম উত্তর এটা যে সমস্যা রয়েছে, এই যে সংখ্যার সমস্যা রয়েছে, কিছু করার নেই, আমাদের মেনে নিতে হবে। ছোট থেকে বড় যেহেতু বলেছে, আমাদের ছোটো কোনটা, আমাদের তো সবচেয়ে ছোটো 1/121 লেস দেন 3/44 লেস দেন 0.916, এটি হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।